আসলে সফলতা বলে তো আসে না। আগে কি ছিলাম, এখন কি হলাম, সব নিয়তির খেলা। আমার জীবনের একটা গল্প আছে, শুনবেন? তাহলে চলুন আজ থেকে 3 বছর আগে। ভাই, আমার কাজে নিবা? আমি ভালো কাজ করতে পারি। আমি কাজ দিলে কি তুমি করতে পারবা? হ্যাঁ ভাই, আমার একটা সুযোগ দেন, দেখেন আমি পারি কিনা। কালকে থেকে আমার খেতে কাম করতে আইবে পারে। কাজ করতে করতে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে অ্যালেক্স শান্ত। আগে আমি মাছ ধরার ভিডিও বানাইতাম, কিন্তু কিছু রোস্টারের কারণে আজ আমি খেতে কাজ করতে যেতেছে। সমস্যা নাই, সময় আমারও আইবে। ঘুরে ফিরে আমিও তাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। এই কাজ কি ঠিক মতন হইতাছে? ও ভাই, কাজ ঠিক মতোই করতেছি। আচ্ছা, একটা কথা ছিল, কিছু মনে করিস না। কি কইবেন ভাই কোন? তাড়াতাড়ি কই এলাম, আবার কামও যাইতে হইব। আমার এখানে কাম করলে টিকটক করন যেত না, আমার ক্ষতি হয়। আচ্ছা ঠিক আছে ভাই, কি আর করার, যেহেতু মানা করে দিচ্ছেন আমাদের, আমি জোর করে করতাম না। আচ্ছা। আরে মানুষ রে, যাইতে একটা টিকটকে তো করতাম, এটা তো সবারই শখ থাকে। এগুলো আমারে মানা করে দিল। আচ্ছা সমস্যা নাই, আমি আবার ঘুরে দাঁড়াই। এখানে শেষ আমার কাজ করা। তারপর আমি হয়ে যেতে লাগলাম প্রফেশনাল একজন টিকটকার। তারপর আমি নতুন করে আবার জীবন শুরু করলাম। আমি চেঞ্জ হয়ে যেতে লাগলাম। তারপর আবার শুরু হলো সেই হাওরে মাছ ধরা। আবারও কন্টেন্ট দিতে লাগলাম 2 মিনিট 3 মিনিটের। তারপর আমি চাইলাম যে আমার ফ্রেন্ড আমাকে ইউটিউবার বানাবো। আমি সেই পথে আসছিলাম। তারপর আঘাত হানলো মরণ ফায়ার, যে আমার কেরিয়ারটাকে একবারে ধ্বংসের পথে নামিয়ে দিল। আমাকে নিয়ে রোস্ট, আমার পাইং মাছ ধরা, আমার ব্যবসাকে নিয়ে এসে মজা করেছে। আমার নাম দিয়েছে অ্যালেক্স টাকি। আসলে আমি কখনো টাকি মাছ ধরি নাই, মৃত পাইং মাছ তো দূরের কথা, আমি মৃত একটা পুঁটি মাছও ধরি নাই, কিন্তু আমাকে সে অ্যালেক্স টাকি দিয়েছে। সমস্যা নাই, ওমর আমার এনে ট্রল করছে, ওমর আমার এনে ভিডিও করছে, এটা আমি অনেক শান্তি পাইছি। কারণ সব ইউটিউবাররা আমার এনে ভিডিও করার যোগ্যতা অর্জন করতে পারে। অসংখ্য ধন্যবাদ তাদের, যারা আমার খারাপ সময় সাপোর্ট দিয়েছেন, যারা আমাকে অ্যালেক্স টাকি থেকে অ্যালেক্স সবুজ করেছেন। অসংখ্য ভালোবাসা তাদের প্রতি। যারা আমাকে এক নামে চিনতো অ্যালেক্স সবুজ নামে, তারা আমাকে এখন চিনে অ্যালেক্স টাকি নামে। ধন্যবাদ ওমর ভাই, তুমি না থাকলে বুঝতেই পারতাম না। যারা আমাকে কি রে বাইং মাছ ভাগ দিয়ে এখন টিকটক করা শুরু করছ? কি রে টুকা, মানুষের ইমোশন লয়ার কথা গেলবি? জীবনটা সুন্দরই চলতেছিল, তারপরে আমার জীবনে আগমন ঘটলো ওমর অন ফায়ারের। সে আমার সাজানো গোছানো জীবনটাকে একবার তছনছ করে দিল। এখন আবার জীবনে আরেকটা ঝামেলা চলে আসলো। কেউ বলে টোকাই, কেউ বলে কামলা, আবার কেউ বলে অ্যালেক্স টাকি। সব মিলিয়ে আমার জীবন চলছে। আমি জিসান ব্রো। আমি একদিন টিকটকের ট্রেন্ডিংটা পাইতাম, আমারও দিনকেন ভালো চলতেছিল। তারপরে আমার জীবনে সবচেয়ে বড় বাধা আসলো, ওমর অন ফায়ার কিনে একটা ভিডিও বানাইছিলাম। তারপর আমার কেরিয়ার শূন্য হতে লাগলো। আগে যেখানে 3 লক্ষ 4 লক্ষ ভিউ আসতো, এখন এখানে 30,000 40,000 ভিউ আসে। তাও কেউ লাইক দেয়, আবার গালি দেয়। এখন দেখায় আমার ডাউনফল হওয়ার কারণ কি। অবশ্যই আপনারা কারণ জানতে চাইবেন, তার জন্য আপনাদের নিয়ে যেতে হবে আজ থেকে 6 মাস আগে। কি রে টুকাই, গলা মধ্যে আইডি কার্ড ঝুলাইয়া কি ব্যবসা শুরু করছ? আর কয়দিন বন্ডামি করবি? তুমি আমার আইডি কার্ড নিয়ে কথা বলছো, তুমি আমার টোকাই কইছো, আমি কিছু মনে করবো না, কিন্তু আমি ভাই বন্ড না। তুই উমর লয়ে কি ভিডিও করছ? তুই চিনাস উমর রে? এইসব পোলাবান চিনার আমার দরকার নাই। আমার বন্ধু অ্যালেক্স সবুজ নিয়ে ভিডিও করছে মানে আমি এর প্রতিবাদ করব। এবার কে কি করলো না করলো তা আমার দেখার বিষয় না। থাক, না চিনলে ভালো। আচ্ছা, তোর পড়ালেখা কি অবস্থা? পড়ালেখার কথা আর বললেন না, আর কদিন পরে এসএসসি পরীক্ষা, মাথায় কিছুই ঢুকতেছে না। কি তুই এজনে ক্লাস 10 এ পড়ো? তুই এত দাম একটা বলা, আমি তোর ভাব দেখকে মনে করছিলাম তুই কোন অফিসার। অফিসার হচ্ছি না অফিসার ওমু, চাচা দোয়া করেন আপনি, ইনশাল্লাহ সফলতা অর্জন করে দেখামু। এই কই থেকে আইলি ভাই? একটু বক, তোর লগে কথা আছে। আব্বা, এই তো প্রাইভেট দেখতে আইলাম। শুনলাম বাবা তুই নাকি আজকাল টিকটকে গিয়ে ছাপড়ি বানা করস, হেসা নি রে? না আব্বা, আমি টিকটকে মুদ্রা বানাই, তেমন কোনো টোকাইগিরি করি না আমি। দেখিস কইলাম, আবার ইফেল ইফেল নজর দিস না। আর আমাদের ওই অষ্টগ্রাম রে তুই একটু রিপ্রেজেন্ট করে দিস, বুঝছস? আচ্ছা ঠিক আছে,
দোয়া করেন মানুষের গালি খেয়ে কুল পাই না আমি নাকি মু আবার এই হাওর অঞ্চলের সেরা টিকটকার। কেমনি কুলো কথাটা? আমাদের অষ্টগ্রামের সৌন্দর্য পুরো বাংলাদেশে যাইতে হবে। আর তুই ছাত্রী পানি বলে তোদের আলপনার জন্য ক্ষতির সমস্যা হবে। আরে হলে আমাদের হবে, তোদের কি? কিরে কার উগাতা আমি বলতে সাবা। আরে কারে আর কমু, আমাদের দেশে কিছু ছাত্রী টিকটকার আছে যারা আমাদের মতো প্রফেশনাল টিকটকারদের সবাই আঙুল দেয়। তুই আবার ওমর লগে কিছু দাম কইতাছত না দাও। আরে না, ওমরই না কি কমু, হেতে একটা টোকাই। এই হালা আমার বন্ধু এলেক সবুজরা যা করছে তার আর কিছু কোয়ার বাসা নাই। সমস্যা নাই, আমি কাউরে হোগা আঙুল দেবো না। আর যারা আমার দিতে আইব আমিও তাদের দেব। তুই ওমর টোকা গিস তাহলে তোর কয়দিনে বছর দা তুই এটা সা। সো গাইস, যারা এখনো আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে, সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। এ দিশান আমার টিকটক করে যাস না। উফ, কি একটা অবস্থা। তোরা যে মূর্খ সুখ মানুষ, তোরা টিকটক করবে কি করতে? আমরা যে স্মার্ট, আমরা টিকটক করব। আরে আমি ভিডিও বানাম তোর মতো। আচ্ছা ঠিক আছে, তুই যত কইছস তোর একটা খুললে দেব আমি। আর সবারই কই দিমু যে তোরা তো সবাই ফলো দে, লাইক করে কমেন্ট করে সব বলে দিমু। থ্যাংক ইউ দিশান ব্রো। আজকে সকালটা কি সুন্দর, তাই না? আমার মতো একটা সুন্দরী হট মেয়ে পাশে থাকলে তো সকাল সুন্দর হবেই। আচ্ছা, আমার একটা আবদার ছিল, তুমি কি দিবা? কি বলো? আমার না একটা আইফোন লাগবে, কিনে দিবা? এই মাসে তোমার নামে 2টা বাড়ি দিয়েছি এবং একটি গাড়ি দিয়েছি, আবার আইফোন চাইতেছো? তো কি হয়েছে, তুমি কি বাড়িতে থাকবা না? আমার গাড়িতে চড়বা না? তুমি তো, তোমার কাছে তো একটা আমি আইফোনে চেয়েছি, আর কি দিবা? আচ্ছা, আজকে বাড়িতে ভালো মন্দ রান্না করে খাওয়াবো, তারপরে তোমাকে আইফোন কিনে দিতে পারবো না। না মাম্মি, আমার আইফোন লাগবেই। আমি আইফোন ছাড়া চলবেই না। আমি কোথাও ফ্যাশন দেখাতে পারি না, ছবি তুলতে পারি না। তুমি আমাকে আইফোন দাও, আইফোন দাও। উফ, তুমি যে কি শুরু করলা। না আমার লাগবেই, লাগবেই। আচ্ছা ঠিক আছে, তাই নাকি? লাভ ইউ মাম্মি। যত সব ডং। আসো মাম্মি, আমরা খাওয়া দাওয়া করে আসি। ইস কি সুন্দর কেয়ারিং। ইস তুই যদি আমাকে একটু ভালোবাসতো। মা ছেলে ভালোবাসা তো সুন্দর হবে। এই কাচ্চর বুলাবাইন, এইটা তোদের দুলাভাই লাগে। আচ্ছা বাদ দাও, মানুষ কত কথা বলবেই, চলো। ওহ কি জিনিস যাচ্ছে রে। এই টোকাই, কি বলস তুই? এবারে বিয়া করলো কেমনি? এই টোকাই, তোর আমি দেখে নিমু। লারা দিলি মামুনের মা। তোকে টোকাই দিয়ে ধরানোর জন্য আমরা সিআইডি ডাকতে হবে। সিআইডি তে হবে না, জায়েদ খানকে ডাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, জায়েদ খানই সেরা। জায়েদ খান, এলাকার ফকিরদের করি আমি দান। দিস ইজ জায়েদ খান। এটা তোর ডায়লগ, আগে কাজের কথায়। আমি পৃথিবীর যে কোনো কাজ করতে পারি। এই বাজেট কোনটা মাত্র 100, তাহলে আমি এই কাজ করছি। ইস যেটার নাম আবার এসে বাজেট লইয়া কথা কইতো। আচ্ছা 100 ঠিক আছে, এবার বলেন কাজটা কি? তোর কাজ হলো এই দেশ থেকে টিকটক শেষ করা। তাহলে আমরা এই বাজেট পুষছেন, বাকিটা আরো বাড়াতে হবে। এর থেকে দিয়ে কিটা করবি? সামান্য একটা ডিগবাজি দই না তুই। টিকটকের মারতে আমার কাছে অস্ত্র লাগবে, অস্ত্র। আচ্ছা ঠিক আছে, তোর 1 কোটি টাকাই দিমু। আচ্ছা আমি সব কাম করে দিতে রাজি। খাইছে তার 1 কোটি টাকা দিব, 100 টাকা বেশি। আচ্ছা আমি রাজা, আমি মিশনে গেলাম।